তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্ব আমরা এই প্যাটার্নটা এই পর্যন্ত কমপ্লিট করেছি। তো আজকের পর্বে আমরা এটাকে গ্রেডিং কিভাবে করে সেটা দেখবো। তার আগে থেকে আমি যে অ্যালাউন্সগুলো দিয়েছি, হ্যাঁ আমার অ্যালাউন্স দেওয়া আছে। আমরা এখন গ্রেডিং এর পার্ট, তা গ্রেডিং এ যাওয়ার আগে আমি এখানে আমার পার্টসের নামগুলো আসলে বসিয়ে নিই। হ্যাঁ, তো এটা আমার বটম রিপ, আমি শর্টকাটে দিই। আমরা যেভাবে আর কি গার্মেন্টস ইউজ করি, বটম রিপ, কাপ, স্লিপ, এখানে আপনার দেখেন আমি নামগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমার একটা জিনিস খেয়াল খেয়াল করতে হবে, সেটা হলো আমার একটা গার্মেন্টসের জন্য কোন পার্ট আসলে কয়টা দরকার। তো এখানে আমি একটু দেখে আসি। আমার যেমন স্লিপ লাগবে দুইটা, হ্যাঁ, আর কাপ লাগবে দুইটা। তো আমি এগুলোকে আসলে এখান থেকে পেয়ার করে দেবো। তো পেয়ার করে দিলে কি হবে, এটা আমার মার্কারের ভিতরে দুইটা বসে যাবে। তো এখান থেকে আমি পেয়ারের টিক চিহ্ন দিলে এটা অটোমেটিক একটার জন্য দুইটা হয়ে যাবে। তো আমি স্লিপটাকে সেমভাবে দিয়ে দেবো। তা আমার মোটামুটি প্যাটার্নের রিলেটেড সব কাজ শেষ। তা আমি এখন গ্রেডিংয়ে চলে যাবো। হ্যাঁ, তো গ্রেডিং আমি কোথা থেকে করবো, যে গ্রেডিংয়ের ভিত্তিতে যাওয়ার পরে এখান থেকে আমি সাইজ টেবিলে যাবো। তা সাইজ টেবিলে যাওয়ার পর এখানে আমাদের বেস সাইজ কোনটা, আমরা যেটার উপরে প্যাটার্ন করছি, তা আমরা প্যাটার্ন করছি কোন সাইজের উপরে, কোনটা আমরা বেস ধরে কাজ করছে। তো এখান থেকে আমরা কিন্তু এম সাইজটাকে বেস ধরে কাজ করছি। তো এখান থেকে আমি এম বসিয়ে দেবো। তো এখান থেকে এম বসিয়ে দিলে এরপরে যাবো আমার কোন সাইজ আছে আগে দেখে নিই। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তো আমি এম এর পরে স্মল বসিয়ে দেবো। এখান থেকে যেহেতু ছোটো সাইজ হবে, তো ছোটো সাইজ ইনসার্ট সাইজে ক্লিক করলে এখান থেকে ছোটো সাইজ চলে আসবে। এখান থেকে আমি স্মল বসিয়ে দেবো। এখন আবার আমি যে এম এর উপরে ক্লিক করে F1 সাইজে দিলে এখান থেকে আমার বড় সাইজগুলোতে চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আমি এল দিয়ে দেবো। এখান থেকে এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তো আমার সাইজ টেবিলে কাজ শেষ। এখন আমি এটাকে সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। তার আগে আমি মার্কার সফটওয়্যারটা ওপেন করে নিই। সরি, এখান থেকে আমি মার্কারে যাবো না, এখান থেকে তো আমার আগে গ্রেডিং করতে হবে। আমি গ্রেডিং সাইজ ক্রিয়েট করছি, বাট গ্রেডিং তো করি নাই। আসলে কাজ করতে গেলে ভুল হবে, ভুল না হলে আসলে শেখার কিছু শিখতে পারবে না। আমি এখান থেকে আগে গ্রেডিংটা কমপ্লিট করবো। তো গ্রেডিং আমি কোথা থেকে শুরু করবো, গ্রেডিং শুরু করবো আমি শোল্ডার থেকে। হ্যাঁ, তো আমার শোল্ডারের গ্রেডিং আছে কত করে আমি দেখি। এখানে শোল্ডার আছে আমার 1 সেম, 1 সেম, 1.5 সেম, 1.5 সেম, 1.5 সেম। তো 1 সেম কোন সাইজ আছে, 1 সেম আছে স্মলে আছে এক, আমি এখান থেকে হাফ দিয়ে দিব। তার সেমভাবে এখানেও এক আছে, এখানেও হাফ দিয়ে দেবো। তারপরে আছে 1.5, তারপরে 1.5, তারপরে 1.5। তো যেহেতু এখানে আমার শোল্ডার, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক সবই কিন্তু সেম গ্রেডিং, তো আমি এখান থেকে এটা কপি করে আমি অ্যাক্রস ফ্রন্টেও দিয়ে দেবো। সেমভাবে আমি ব্যাক পার্টেও এটাকে পেস্ট করে দেবো। তাহলে এটা আমার শর্টকাটে হয়ে যাবে। এখন আমি চেস্টের গ্রেডিংটা দেবো। তার চেস্টের গ্রেডিং কত আছে, 2 সেম, 2 সেম, 3 সেম, 3 সেম। এখান থেকে আমি এক দেবো, -1, -1.5, -1.5, -1.5। তা আমি এটাকে কপি করে নেব। তার আগে এখান থেকে আমি আর্মোলের গ্রেডিংটাও দিয়ে নিই। হ্যাঁ, তো আমার আর্মোলটা সব সাইজে 1 সেম, তো 1 সেম হলে আমি এখান থেকে একবারে মেরে দেবো। তো এই যে ইকুয়াল গ্রেডিং থাকলে কাজ করতে একটু সুবিধা। আর যদি ইকুয়াল গ্রেডিং না হয় তখন ম্যানুয়ালে বসাইতে হয়, একটু ঝামেলা হয়ে যায়। তো এখান থেকে আমি কপি পেস্ট করে দেবো। সেমভাবে আমি এটাকে কপি পেস্ট করব। তো এখন আমি লেন্থের গ্রেডিংটা বসে, এখান থেকে আমি সেমের অ্যালাউন্সটা হাইড করে রাখি, তাহলে আমার দেখতে সুন্দর লাগবে। এখন সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে নেক উইথ গ্রেডিংটা একবারে দিয়ে আসি। তো নেক উইথে আমার গ্রেডিং কত করে চাইছে, নেক উইথ চাইছে 1/2 সেম করে। হ্যাঁ, তো 1/2 সেম করে এখান থেকে আমি 25 দিব। তো এই একটা জিনিস দেখেন, আপনার যদি এটা ইকুয়াল গ্রেডিং হয় খুব শর্টকাটে আপনি কাজ করতে পারবেন। যদি আবার ইকুয়াল গ্রেডিং না থাকে তখন আপনার কিন্তু জান বাড়িয়ে যাবে কাজ করতে যায়। যখন আপনি প্যাটার্ন মাস্টার হবেন তখন বুঝবেন আসলে ইকুয়াল গ্রেডিং না হলে একটা প্যাটার্নে গ্রেডিং করতে আসলে কতটা সময় লাগে। তো আমি লেন্থের গ্রেডিংটা এখন বসিয়ে দেবো। তো এখানে আমার লেন্থের গ্রেডিংটা 1 সেম, 1 সেম, 1 সেম করে, বাকি সাইজগুলোতে 1.5 সেম। হ্যাঁ, তো আমি এটাকে কপি করে সেমভাবে আমি এই পয়েন্টও
পেস্ট করে দেব। এখান থেকে আমি ব্যাক পার্টও পেস্ট করে দেব। আমি এখান থেকে আমার এটা কিন্তু পেস্ট হয় নাই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি এখান থেকে আমার বটমটাও গ্রেডিং করে নিই। তো এখন আমি এখান থেকে স্লিপের গ্রেডিংটা দিয়ে দেবো। স্লিপে আমার হাফ সিম করে গ্রেডিং। ইকুয়াল গ্রেডিং থাকলে আসলে কাজ করতে সুবিধা, ইকুয়াল গ্রেডিং না হলে তখন একটু ঝামেলা হয়ে যায়। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। তো এই ঝামেলাটা আপনারা হিসাব করে বের করবেন। হিসাব করবেন কিভাবে? আমরা যেহেতু এখানে স্লিপ লেন্থের মেজারমেন্টটা সেন্টার ব্যাক থেকে চাইছে, স্লিপ লেন্থের মেজারমেন্ট সেন্টার ব্যাক থেকে চাইছে, তাই না? তাই ব্যাক থেকে চাইলে এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, এখানে কিন্তু আপনার শোল্ডারে কিন্তু আবার গ্রেডিং দিচ্ছেন, তাই না? তো শোল্ডারে অটোমেটিক আপনি গ্রেডিং দিচ্ছেন, আবার শোল্ডারে অর্ধেক বাদ দিতে হবে, প্লাস গ্রেডিংও বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এখানে যতটুকু বাড়তি আসবে ততটুকু দিতে হবে। তো এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তা আমি এখানে ইকুয়াল একটা গ্রেডিং দিতেছি, এক সেম করে দিয়ে দিতেছে। হ্যাঁ, তো এটা পরবর্তীতে আমরা এটা অ্যাডজাস্ট করবো কিভাবে, সেটার একটা ভিডিও দেখবো। আমি এখানে আমার বাইসিপের গ্রেডিংটা দিয়ে দেবো। বাইসিপে আমার এক সেম করে গ্রেডিং দেখাইছে, তাই আমি এখান থেকে এক সেম করে গ্রেডিং দিয়ে দেবো। তো এখানে দেখেন আমি কিন্তু এদিকেও এক সেম গ্রেডিং দিছি, আর এখানে কিন্তু চেস্টে কিন্তু আমার এক সেম আছে, 2.5 সেম আছে। তাহলে আমার সারগামটা কিন্তু মিলবে না। এখন সারগামটা মিলাইতে গেলে কি করতে হবে? এখান থেকে আমার একটু স্লোপিং দিয়ে দিতে হবে। এখানে আমি 1.25 স্লোপিং দিয়ে দিই। দিয়ে এটা আবার আমরা চেক করবো আসলে সারগামের মেজারমেন্ট ঠিক আছে কিনা সাইজ ওয়াইজ। তো সেটা কীভাবে চেক করবো এটা আমি আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে চলে যাব কম্পেয়ার লেন্থ। হ্যাঁ, তো কম্পেয়ার লেন্থে যাওয়ার পরে আমি এখানে কোনো মেজারমেন্ট নাই। তো এখান থেকে আমি এই পার্টটাকে সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করলে এখানে এটা উঠে আসবে। তো সেমভাবে আমি ব্যাক পার্টটাকে এখান থেকে অ্যাড করব। তো ব্যাক পার্টটাকে অ্যাড করলে এখান থেকে একটু বড় করি আমি। এটা হচ্ছে আমার বডির মেজারমেন্ট। হ্যাঁ, তো এখান থেকে আমি স্লিপের মেজারমেন্টটা মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে তখন আসলে যদি আমার কোনো ডিফারেন্স থাকে এখান থেকে শো করবে। তো এখন দেখেন আমার এটা ছিল বডি, এটা হচ্ছে স্লিপ, তাই না? তো এখানে দেখেন বডি হচ্ছে 56, স্লিপ হচ্ছে 57। তো স্লিপটা আমার বড় হয়ে গেছে। তো স্লিপটা বড় হয়ে গেলে আমরা কি করব? এটা থেকে এখানে যেহেতু আমরা এক সিম দিছি, 1.25 দিচ্ছি, আমরা এক সিম করে রাখি। এক সিম করে এখানে আপডেট করে দেখি আসলে কতটুকু ডিফারেন্স আছে। তো এখানে দেখেন 56.5, এখানে 57, এখনও বড় আছে। তো আমরা এটাকে আরও কমিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে আপনার স্লিপটা যদি হাফ সিম বড় থাকে এটাতে কোনো ইস্যু না। তো আমরা যেভাবে আছে এইভাবে রেখে দেবো। এটা থেকে এইভাবে আমরা সাইজ সেটে ছেড়ে দেবো। তো সাইজ সেট থেকে যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা এটাকে তখন সাইজ ওয়াইজ অ্যাডজাস্ট করে দেবো। তো এখন যেটা আছে এটা আমার সাইজ সেটের জন্য প্যাটার্ন ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা এই পর্বে গ্রেডিংটা কমপ্লিট করব। পরবর্তী পর্বে আমরা এটাকে মার্কার করব। হ্যাঁ, কীভাবে মার্কার করতে হয় সেটাকে দেখব।